1906 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত আমার সোনার বাংলা শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। এই সঙ্গীত 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। বঙ্গভঙ্গ বিরোধী রাজনৈতিক স্বদেশকর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসাবে এই গান প্রচার করেন। কিন্তু 20 শতকের 20-এর দশকে আঞ্চলিক জাতীয়বাদ স্তিমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে গানটি পুনরুজ্জীবন ঘটে। 1971 সালে 3 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয়। ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চ ভাষণের প্রাক্কালেও গানটি গাওয়া হয়েছিল। 23 মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয়েছিল। মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। স্বাধীনতার পর সাংবিধানিকভাবে অনুচ্ছেদ 4-1 আমার সোনার বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়। গানের প্রথম 10 ছত্র কণ্ঠসঙ্গীত এবং প্রথম 4 ছত্র যন্ত্র সঙ্গীত হিসেবে পরিবেশনের বিধান রাখা হয়েছে। তবে বর্তমান সময়ে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। কারণ বাংলাদেশ সৃষ্টির অনেক পূর্বে বা অনেক আগে যেহেতু এই গান তৈরি হয়েছে বা লেখা হয়েছে, সেহেতু কোনোভাবেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা গানটির কোনো গ্রহণযোগ্যতা নেই। এছাড়াও পুরো গানটির কোনো অংশে আমার জন্মভূমি, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নাম বা বাংলাদেশ শব্দটি ব্যবহার করা হয়নি। স্বাভাবিকভাবেই বাংলাদেশ জন্মের অনেক বছর আগে যেহেতু গানটি লেখা হয়েছে, তাই এখানে বাংলাদেশের নাম আসবে না। যে সঙ্গীত বা যে গানে কোনো দেশের নাম উল্লেখ থাকবে না, দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির লেশমাত্রও থাকবে না, সেটা কখনোই কোনো দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই বর্তমান প্রজন্মের চাওয়া বাংলাদেশে এমন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত করা হয় যেটা বাংলাদেশকে ধারণ করবে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত করবে এমন কোনো সঙ্গীতকেই জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হোক। বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত নিয়ে আরো বেশ কয়েকটি মতানৈক্য রয়েছে। যেমন যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাস করার পরেও ভারত প্রেমী বা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত করতে চায়, তারা মূলত এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে না এবং তারা চায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলাকেই রাখা হোক। তবে বর্তমান প্রজন্ম বা জেন জি চাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে। কারণ যে সঙ্গীতটি বাংলাদেশের স্বাধীনতা ধারণ করে না, বাংলাদেশের জাতীয়তাবাদী ধারণ করে না, এই চেতনা লালন করে না, সেই সঙ্গীতটি কখনোই বাংলাদেশের নিজস্ব জাতীয় সঙ্গীত হতে পারে না।